এদিকে প্রচারে বেরিয়ে নাম না করে নওশাদকে নিশানা সায়নীর। বিজেপি আইএসএফ আঁতাতের অভিযোগ সায়নীর মুখে। ভাঙড়ে আইএসএফকে পাত্তা দিতে নারাজ যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আইএসএফ মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ সায়নীর। ভাঙড়ে কিন্তু আইএসএফ এর এমএলএ, তাতে কি হয়েছে? আইএসএফ এর এমএলএ তো এখন বুঝতেই পারছে না উনি জোটে আছেন বা জোটে নেই। মানুষকে ভীষণ কনফিউজ করে দিচ্ছেন উনি। একজন লিডার এমন হয় যে তার কর্মীদেরকে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। আইএসএফ সম্পূর্ণভাবে বিজেপির সাথে মিলে কাজ করছে এবং আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম বিপর্যয় নেমে আসে, যদি সবার আগে সেটাকে কেউ আটকায় বাংলার মানুষের জন্য, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষ সকাল সকাল একেবারে কিন্তু মানুষের মাঝখানে মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং সায়নী ঘোষ আজাদগড় কিন্তু হই হই পড়ে গিয়েছে থেকে লাল শাক সায়নী ঘোষ সব বাজার করেছেন এবং এখন গোলাপ পাচ্ছেন তিনি। মানুষের কাছে মিশে গেছেন। তিনি বললেন যে যাদবপুর কেন্দ্র থেকে মানুষ তাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তিনি জয়ী হবেন। ক্যামেরায় সবরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এদিকে ফের পার্থ ভূমিকার নিশানায় অর্জুন সিং। অর্জুন প্রার্থী হলে বিজেপি করা লোক থাকবে না। অর্জুন গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে 40 জন কর্মী, যেমনটা দাবি করা হয়েছে। দোগাছিয়ায় পার্থ ভূমিকের হাত ধরে যোগদান করেন। পতাকা তুলে দেওয়ার পরই অর্জুনের বিরুদ্ধে তোপ দাগেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন, মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। এদিকে সন্দেশখালীর রামপুরে বিক্ষোভ গ্রামবাসীদের। তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবিতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা সহ বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। টিএমসি করেও আমরা কর্মী, আমাদের এখানে যে আরও কর্মী রয়েছে তার হলো মোস্তান। সেই মোস্তানের জ্বালায় আমাদের বাজারে একদম বেরোনোর মতন নেই, আমাদের একটা কথা বলার মতন নেই। এছাড়া আমাদের ভূমিহীনির টাকা আছে 50 বিঘা জমির টাকা এই পাইক ঘেরে। এই 50 বছরের টাকা এখন 1 টাকা কাউকে দেয় না। এদিকে ভোটের আগে হিংসার খবর আসছে বিভিন্ন দিক থেকে। বিজেপি নেত্রী দোকানে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর বিধানসভার জামাইপাড়ায় বিজেপির মণ্ডল 1-এর মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রীনা ঠাকুরের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের পুরন্দর এলাকায় বিজেপি কর্মী সুপ্রভা মজুমদারের কাকা তাদের পুকুরে মাছ ধরতে গেছিলেন। অভিযোগ, সেই সময় ওই এলাকায় তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত চিত্ত বিশ্বাস, পবিত্র বিশ্বাসরা সদল বলে হামলা চালায়। ঘটনায় সুপ্রভা মজুমদার সহ পরিবারের 4 জন আহত হয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি তারা, যদিও এই ঘটনায় দলের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের তরফে। রাজাগাজি এই বাসন্তী ব্লকে যেভাবে সন্ত্রাস কবলিত এলাকা থেকে তারা উস্কানিমূলক মন্তব্য করছে, সাধারণ মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে এবং শ্রীরাম প্রধান তার যে গুন্ডা বাহিনী ছেড়ে রেখেছে এই বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মধ্যে সমস্ত গণতান্ত্রিক মানুষদেরকে আজকের তাদের নৈতিক অধিকার হরণ করে নিজেরা মারপিট করে তৃণমূলের বদ্দুর নাম করছে। ওইসব বিজেপিদের আমরা ওর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আর ওই রকম রাম ভক্ত বিজেপিতে কাছে আমাদের কোনো প্রশ্নই নেই। নিজেরাই মারপিট করেছে, পারিবারিক গন্ডগোল, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিকে নির্বাচনের দিন ঘোষণা হতে অশান্তির খবর দক্ষিণ দিনাজপুরে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী জয়দীপ দাস। আহতকে দেখতে হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্থানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। মাঝে মাঝে ওরা টর্চার করে। আপনি কোন রাজনৈতিক দল করেন?
আমি কোনো রাজনীতি করি না, আমার রাজনীতি হচ্ছে যে দেশের জন্য কাজ করবে তাকে আমি ভোটটা দেবো। যে মারধর করেছে সে কোন দল করে? সে টিএমসি করে। ওরা প্রায় দিনই আমাদের বলে হুমকি দেয় যে আমরা তো স্বামীকে মেরে ফেলবো, তুই কী করবি করে নিস। আমি ওরা টিএমসি নেতা, আমাকে টিএমসি দাঁড়িয়েছি, কী করবি করে নিস। তোর বিজেপি বাবারা তোকে কী করতে পারে। তা আজকে আমার হাজব্যান্ড গেছে যে এগুলো গালাগালি না দিয়ে সামনে ভালোভাবে আসি, কোচে কোনো ভালোভাবে আসে নাই, মার্ডার হবে তারপরই করবো, মার্ডার করেই দিয়েছে। তাহলে আপনারা বিজেপি করেন সেই জন্য কি আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, 7খানা স্টিচ পড়েছে, পরিবার আতঙ্ক। এখনও পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসি যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে। হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে, নাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করবো। এটা অ্যাটেম্প টু মার্ডার, তো তাকে বিনা জামিন এসে ঘুরে বেড়াচ্ছে। আজকে পরিবার গেছিল বাড়িতে জিনিসপত্র আনতে, মানে যে আহত হয়েছে আমাদের কর্মী তার স্ত্রীকে ভয় দেখানো হচ্ছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয়, তো এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না। না, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। যে এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। বিষয়টা নিয়ে আমি সঠিক জানি না, যদিও ঘটে থাকে দেখি আমি খোঁজ খবর নিয়ে কী হচ্ছে, কী ব্যাপারটা আছে।